নমস্কার বন্ধুরা, মাঝরাত লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটু অন্যরকম ব্লগ আপনাদের দেখাবো। আজ সকালে আমরা ঠিক করলাম একটু গঙ্গায় যাব, তাই ভোর 5টায় আমরা উঠে পড়লাম। দেরি না করে আমি আর বৈশাখী রেডি হয়ে গেলাম বেরোবো বলে। স্টার্ট করলাম স্কুটি, চললাম রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। যাত্রাপথে আপনাদের সব কিছু দেখাবো। এখন আমরা রেডি হচ্ছি, এখন বৈশাখী আসবে, তারপর আমরা বেরোবো। এই আমরা স্কুটি স্টার্ট দিলাম। এখন আমরা বাড়ি থেকে বেরোবো, এরপর আমরা উঠবো কাছাপাড়া মেন রোডে, অর্থাৎ কবিগুরু রবীন্দ্র পথে। যাত্রাপথে আপনাদের সব কিছু দেখাবো, কাছাপাড়ার সব কিছু। এই এখন যাচ্ছি কাছাপাড়া জোড়া মন্দির জল প্রকল্প সামনে দিয়ে, আমার বাড়ি একদম পাশেই। এই রাস্তাটা সোজা চলে গেলে পড়বে মিলননগর বা আগরিপাড়া। আমরা ডান দিক দিয়ে টার্ন নিয়ে নেব। এই হচ্ছে আমার স্কুটিটা একটু অসুবিধা হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। এই রাস্তাটা এখন নতুন করেছে, রাস্তাটা অনেক দিন হয়েছে কিন্তু রাস্তাটা আবার ঠিকঠাক রিপেয়ার করেছে। তো এই হচ্ছে আমাদের কাছাপাড়া মেন রোড। এখন আমরা বাঁ দিকে টার্ন নেব। এখন সামনে আসবে মিলননগর। দেখো ভোর 5টার সময় রাস্তাঘাট একদম ফাঁকা। আরে দেখো মিলননগরের সামনে এরকম দুখানা বাম্পার দিয়েছে, কেননা আমাদের কাছাপাড়া রোডে বেড়েই চলছে, কাছাপাড়া রোডে অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে চলেছে, তাই এরকম বাম্পার জায়গায় জায়গায় দেওয়া হয়েছে। প্রচুর অ্যাক্সিডেন্ট আমি দেখলাম এই লাস্ট 2-3 মাসে। আর এই দেখো আমাদের কাছাপাড়ার জুডিও, যেটা খুবই ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলায়, জামা কাপড়ের কালেকশান মোটামুটি ভালোই। আর এই হচ্ছে আমাদের কাছাপাড়ার গেট। এই কাছাপাড়ার গেট হচ্ছে আমরা পেরিয়ে এখন যাচ্ছি বাগমোড়ের দিকে। আমরা এখন অফিসিয়ালি এন্টার করলাম হালিশহরে, কেননা এই গেটের পর থেকেই হালিশহরের এলাকা শুরু হয়ে যায়। তো এখন আমরা আছি কুমোরপাড়া বাস স্ট্যান্ড সামনে বাঁদিকে পড়বে। তো দেখো এই কুমোরপাড়া থেকে কাছাপাড়া রাস্তার দুই ধারে প্রচুর মল হয়ে গেছে। কাছাপাড়া গান্ধী মোড়ের মতনই এরকম চারিদিকে মল হয়ে গেছে। তো দেখো এখানেও একটা দুখানা বাম্পার আছে, কারণ এখানে কাছাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে। তো বাগমোড়ে আমরা প্রায় চলে এসেছি, আর সামনে বাগমোড় দেখা যাচ্ছে। ভোরবেলা রাস্তাঘাট একদম ফাঁকা, ওয়েদারটা বেশ ভালো। তো এই বাগমোড় আমরা চলে এসেছি। দেখো এটা হচ্ছে বাগমোড়, এই পাশে হচ্ছে বাগমোড়ের পেট্রোল পাম্প। আর আমরা যাব সোজা, এই সোজা গেলে পড়বে কল্যাণ সংঘ ক্লাব। আমরা কল্যাণ সংঘ ক্লাব পেরিয়ে যাব রাসমণি ঘাটে। এই সামনেই আছে বাগমোড় বাজার, বাঁ দিকে পড়বে বাগমোড় বাজার। আর দেখো এই কুকুরটা আমাদেরকে চেস করেছিল, ঠিক এইভাবে আমার কিছুদিন আগে বৈশাখীকে, আমার বিয়ের 1 মাস আগে বৈশাখীকে কামড় দিয়েছিল, ঠিক এইভাবেই এসছিল কুকুরটা। তো এই হচ্ছে বাগমোড় বাজার বাঁ দিকে। আমরা এখন সোজা যাচ্ছি। আর এখন এই চলে এসছে কল্যাণ সংঘ ক্লাব, ডান দিকে পড়বে। এখানে একটা বাম্পার আছে। তারপর আমরা এই ডান দিক দিয়ে রাস্তাটা টার্ন নিচ্ছে, এখান থেকে আমরা ঢুকে যাব।
তারপর দেখো এখানে একটা বাম্পার আছে। রাস্তায় কতগুলো কাঁচা পাড়া রাস্তা, প্রচুর বাম্পার হয়ে গেছে এখন। তারপর দেখো এখানে দুখানা রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা যাব বাঁদিকের রাস্তাটায়, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে রথতলার দিকে। অবশ্যই এই রাস্তাটা দিয়ে রথতলা যাওয়া যাবে। তো এই রাস্তা দিয়ে রাসমণিঘাট যেতে গেলে আমাদের এই রাস্তাটা ধরতে হবে। রাস্তাটা একটু খারাপ আছে, রাস্তাটা সারা বছরই খারাপ থাকে। মাঝখানে কিছুটা ঠিক করেছিল, আবার খোঁড়াখুড়ি করা হয়েছে, তারপরে রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে। আমরা প্রায় চলে এসেছি রাসমণিঘাটের দিকে। দেখো কতগুলো বাম্পার এখানে। তো এই ডান দিকে পড়ছে কাঁচাপাড়া শহীদপল্লী প্রাইমারি স্কুল। আর এটা হচ্ছে আমরা এখন প্রবেশ করলাম ফুচকাপাড়া। এই দেখছো রাস্তার দুই সাইডে ফুচকার দোকান, এগুলো হচ্ছে সব ফুচকার দোকান। এখন তো সকালবেলা, এখন বন্ধ, বিকালবেলা আসলে তোমরা দেখতে হবে এখানে বাড়ি বাড়ি ফুচকা বিক্রি হয়। এই যে আমরা এখন বাদিক দিয়ে টান নেবো। এই হচ্ছে আমরা ঢুকলাম রাসমণিঘাটের দিকে ঢুকলাম আমরা। এই ব্রিজটা পের করছি। আর এই দেখো রাসমণিঘাটের মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন সোজা বেরিয়ে যাবো। সকালবেলায় এখন পুরো ফাঁকাই বলতে গেলে, দোকানপাট প্রায় বন্ধ, সব এখনও খোলেনি। তো আমরা এসছি প্রথম এখানে। আমি এখন গাড়িটা পার্কিং করব এখানে। এই দেখো দোকান এখনো খোলেনি, চায়ের দোকানগুলো। এখানে পার্কিং করে এই দেখো মাঠ পুরো ফাঁকা। এই দেখো রাসমণিঘাটের মন্দির, আর এখানে হনুমানজির মন্দির, শিব মন্দির, রাম মন্দির। তো আমরা এখন একটু গঙ্গার ধারে গিয়ে বসবো। তো এই একটা ব্লগ তোমাদের দেখালাম আমাদের বাড়ির থেকে রাসমণিঘাটে। একদম দেখলে একদম 10 মিনিটও লাগলো না ওখান থেকে আসতে, একদম কাছে আমার বাড়ির। এ দেখো কত সুন্দর গঙ্গার দৃশ্য ভোরবেলার, দারুণ লাগছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।